গতকাল পহেলা বৈশাখ ছিল। তো বৈশাখের একটি অনুষ্ঠান ছিল মেয়ের স্কুলে। তো মেয়ের স্কুলে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের একটি নতুন ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের কাছে সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তো স্কুলের অনুষ্ঠানে যেহেতু গার্ডিয়ান অ্যালাউ না, তাই ভিতরে কোনো গার্ডিয়ান ছিল না। তো আমি দারোয়ান ভাইয়াকে বললাম আমি একটু ভিডিও করব, তো ওনারা আমাকে ঢুকতে দিয়েছিল। তো এই তো ভিডিও করছি। আর এখানে বড় বড় মেয়েরা অনেক অনেক স্টল দিয়েছে। সব খাবারের আইটেম এখানে রাখা হয়েছে, অর্থাৎ বাংলা যে খাবারগুলো সেগুলো এখানে রাখা হয়েছে। ভর্তা, ভাত, তারপর পিঠা। তো সেই খাবারগুলোর কিন্তু এখানে প্রাইজও লিখে রেখেছে। তো যে খাবারটা যে প্রাইসে এখানে বিক্রি হবে, তো সেই খাবারের সাথে কিন্তু প্রাইসটা লেখা লেখা আছে আর কি। তো এই তো ছোট ছোট বাচ্চা যেগুলো, সেগুলো কিন্তু এই স্টল থেকে কিনে খাবে। তো আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে চিকেনের কিছু আইটেম নিয়ে এসেছে, তো এগুলো হচ্ছে বিক্রি হবে। সবাই অনেক কষ্ট করে এই যে পিঠা, ভর্তা, ভাত এগুলো বানিয়ে নিয়ে এসেছে। তো এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। যেহেতু পয়লা বৈশাখ, তো এখানে অনেক অনেক খাবারের আয়োজন আছে। তো এগুলো হচ্ছে সবই বিক্রি হবে। আর এখানে হচ্ছে লাল সাদায় সবাই এতটা সুন্দর লাগছিল। ছোট থেকে বড় সকলে কিন্তু লাল সাদা থ্রি পিস শাড়িতে অনেক অনেক সুন্দর লাগছিল। তো আমার তো খুবই ভালো লাগছিল, চারদিকে শুধু লাল সাদা। আর এখানে হচ্ছে এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য কিছু ডাবের পুডিং, কেক, তো এগুলো অ্যারেঞ্জ করেছে। তো এগুলো কিন্তু প্রাইস লেখা আছে, যেটার যে প্রাইস সেটা কিন্তু গায়ে লেখাই আছে। তো এর জন্য কোনো দামাদামি করতে হবে না এখানে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা, চকলেট, তারপর লাড্ডু। তো এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই আইটেমগুলো কিন্তু দেখতে অনেকটা মুখরোচক ছিল। আর এগুলো তো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আর যেহেতু আমের সিজন, তো এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই এখানে দেখেন কাঁচা আমও কিন্তু নিয়ে এসেছে। আর কাঁচা আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এসেছে। এগুলো হচ্ছে কাসুন্দি দিয়ে মাখিয়ে তারপর বিক্রি হবে। আর এখানে হচ্ছে কিছু মুড়ি মোয়া, নকশি পিঠা, তো এই ধরনের আর কি বাংলার ঐতিহ্য কিছু খাবার, সেগুলো কিন্তু এখানে প্রেজেন্ট করেছে বড় বড় মেয়েরা। তারপর হচ্ছে পয়লা বৈশাখের দিন যে পান্তা ভাত, ইলিশ মাছ খাওয়া হয়, সেটারও কিন্তু এখানে ব্যবস্থা আছে, চাইলে কিন্তু খেতে পারবে অনেকেই। তো এখানে হচ্ছে পিঠা, পাটিসাপটা পিঠা, তারপর পোয়া পিঠা। তো যাই হোক, এই পিঠাগুলো কিন্তু অনেক কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছে। তো এগুলো কিন্তু বিক্রি হবে। তো অনেক অনেক সুন্দর সুন্দর খাবার ডালা সাজিয়ে নিয়ে এসেছে, ফুচকা, চটপটি, তারপর হচ্ছে ফ্রাইড রাইস। তো এই খাবারগুলো কিন্তু খুবই মুখরোচক। আর এগুলো খেতে তো ভীষণ ভালো লাগে। আর এই স্টলগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর ছিল। আর সবাই কিন্তু অন টাইম প্লেট, গ্লাস এগুলো নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে ঝাল টক দই, নাগা টক। তো এখানে ফুচকার জন্য কিন্তু বিভিন্ন রকম টক নিয়ে এসেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন অন টাইম গ্লাস, প্লেট নিয়ে এসেছে, তাই কোনো ঝামেলা হবে না। তো যাই হোক, ভিডিও শেষে আমরা চলে আসলাম গেটের বাইরে, অর্থাৎ স্কুলের সামনে। তো এখানে ভাবিরা ওয়েট করছে, এখন আমরা চলে যাব রেস্টুরেন্টে। তো সকালবেলা যেহেতু কারোরই কিছু খেয়ে আসা হয় না, দ্রুতই রেডি হয়ে আসা হয়েছে। তো এই জন্য আর কি আমরা রেস্টুরেন্টে খেতে যাব। আর অনেক দিন পরে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। আর আমার তো তেমন স্কুলে আসাই হয় না, তবে ভাবিরা কিন্তু প্রতিদিনই আসে। তো যাই হোক, আর এই যে আমরা যে রেস্টুরেন্টে যাব, সেই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক অনেক মজা। তো সাথেই থাকুন, দেখতে পাবেন আমরা কি খাবো। তো আমরা রেস্টুরেন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই তো আমরা মেঘপাই রেস্টুরেন্টে এসেছি। এটা হচ্ছে বসুন্ধরা গেটের কাছাকাছি। তো এই তো এখানেও কিন্তু নববর্ষের ছোঁয়া লেগেছে। তো এখানেও শুভ নববর্ষ, তারপর ঢোল, এই তো বিভিন্ন ধরনের নকশা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। চারদিকে যেহেতু পহেলা বৈশাখের ছোঁয়া লেগেছে, তাই সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আর তো রেস্টুরেন্টের ভিতরে আমরা চলে আসলাম। আর সকালবেলা যেহেতু, তাই এখানে কিন্তু পরোটা, নান, রুটি, ভাজি, ডাল, তো এগুলো কিন্তু পাওয়া যায়। আর এখানে যেহেতু আজকে পহেলা বৈশাখ, তাই স্পেশালভাবে কিন্তু এখানে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা রেখেছে, ভর্তা রেখেছে।
তো চাইলে কিন্তু এগুলো সবাই খেতে পারবে। তো আমরা আজকে সেগুলো খাবো না, আমরা আমাদের ফেভারিট পরোটা, মুগ ডাল, তো এগুলোই খাবো। আর এখানকার পরোটা কিন্তু ভীষণ মজা খেতে। তো আপনারা যারা যারা পরোটা খেতে চান, অর্থাৎ মজার পরোটা খেতে চান, তারা চাইলে কিন্তু বসুন্ধরা গেটে মেঘপাই রেস্টুরেন্টে চলে আসবেন। আর এখানকার বিশেষ করে মুগ ডালটা যে কি টেস্টি, না খেলে আপনারা বুঝতেই পারবেন না, এত টেস্টি। আর পরোটাটা এত গরম ছিল যে আমি ধরতেই পারছিলাম না। আর ওনাদেরকে আমরা বলে দিয়েছি মুচমুচে করে পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য। তো ওনারা কিন্তু সেরকমই করে ভেজে নিয়ে এসেছে। আর এরকম মুচমুচে পরোটা খেতে কিন্তু ভীষণ মজা। সাথে তো সালাদ ছিলই, লেবু ছিল। তো পরোটাগুলো খেয়ে আমাদের অনেক অনেক ভালো লাগে এখানকার পরোটা মূলত। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চা অর্ডার দিয়েছিলাম, তো আমাদের চা চলে এসেছে, তো আমরা চা খাচ্ছি। আর এই তো এখানকার চা কিন্তু খুবই মজা, এখানকার প্রত্যেকটা খাবারই অত্যন্ত মজাদার। তো চাটা তো বিশেষ করে খুবই টেস্টি। তো যাই হোক, চা খেয়ে আবারও রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। তো এই তো এখন তো প্রায় অনুষ্ঠানের শেষের দিকে। তো যাই হোক, এই তো আমরা স্কুলের দিকে রওনা হলাম। তো স্কুলে চলে এসেছি। আর এই তো দেখেন গেটের সামনে প্রচণ্ড ভিড়, যেহেতু ছুটির সময় হয়ে গেছে আর অনুষ্ঠানও কিন্তু প্রায় শেষের দিকে, তাই গেটের সামনে প্রচণ্ড ভিড় হয়েছে। তো কে কার আগে বাচ্চা নিয়ে যাবে বাসায়, তো সেই চিন্তা ভাবনা সবারই মনের ভিতরে একটা কাজ করে। তো যাই হোক, এটা আসলে ঠিক নয়, এখানে আস্তে ধীরে বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত। তো এই তো ভিতরে আবার চলে আসলাম। আর এখানে কিন্তু সব বাচ্চারা ক্লাসরুম থেকে বের হয়ে এসেছে নিচে। তো এখানে কিন্তু স্টলের খাবারগুলো প্রায় শেষের দিকে। আর এই তো মেহেজাবিনও চলে এসেছে। আর ও কিন্তু লাল সাদা ড্রেস পরেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো শেষের দিকে যেহেতু, তাই নিচে কিন্তু স্টলে তেমন একটা খাবার ছিল না, কিছু কিছু খাবার ছিল, তো সেগুলো কিন্তু বাচ্চারা কিনে খাচ্ছে। আর যেহেতু এগুলো ঘরোয়া খাবার ঘরের, তাই কিন্তু এগুলো খুবই টেস্টি ছিল খাবার, এজন্য বাচ্চারা কিন্তু কিনে কিনে খাচ্ছে। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে প্রচণ্ড ভিড়। আর সবাইকে লাল সাদা দেখতে খুবই সুন্দর লাগছিল। কেউ কেউ স্টলগুলো দেখছিল ঘুরে ঘুরে, কেউ কেউ কিনে খাচ্ছিল। আসলে এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল আসলেই নববর্ষ, আসলেই আমাদের পহেলা বৈশাখ। তো আমাদের স্কুলে পহেলা বৈশাখটা পালন করে আমাদের খুবই ভালো লাগছিল, আর বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এখন আমি চলে যাব হল রুমে। আর হল রুমে কী হচ্ছে চলুন একবার দেখে আসি। এই তো হল রুমে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এখানে মেয়েদের নাচ গান কবিতা আবৃত্তি, তো এগুলোই হচ্ছে। তো আমি যেহেতু শেষের দিকে চলে এসেছি, তাই আমি একটি নাচ দেখতে পেরেছি। এর আগে কিন্তু অনেকগুলো নাচ কবিতা আবৃত্তি গান এগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে লাস্ট মুহূর্তে একটি নাচ আমি দেখতে এসেছি। তো মেয়েরা এত সুন্দর নাচছিল যে আসলে দেখার মতো ছিল। মেয়েদের নাচগুলো তো আমার দেখে খুবই ভালো লাগছিল। এই তো নাচ কিন্তু প্রায় শেষের দিকে, অর্থাৎ নাচের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও কিন্তু শেষের দিকে। আর আর সব শেষে হচ্ছে একটা কবিতা আবৃত্তি হচ্ছিল। আর এই কবিতা আবৃত্তির মধ্য দিয়ে কিন্তু আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব বাসার দিকে। তো এই তো অনুষ্ঠান শেষে এখন বাসার দিকে রওনা দিব। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।